আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির, আমি মোহাম্মদ জিসান। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি হচ্ছে নাইক্যছড়ি। আমরা গত পর্বে থেকেছিলাম সোনাইছড়ি। তো সোনাইছড়ির পরবর্তী রাস্তা দিয়ে আমাদেরকে নাইক্যছড়ি যেতে হবে। তো এখানে যাওয়ার রাস্তাটা আরও বেশি ভয়ঙ্কর এবং সুন্দরময়, কারণ এখানে অনেক উঁচু নিচু এবং আঁকাবাঁকা রাস্তা, খুব ডেঞ্জারাস রাস্তা। হয়তো অনেকের মনে হতে পারে আমি আজকে এভাবে কেন ভিডিও শুরু করলাম, যেহেতু আমি ইন্ট্রো দিই নেই। তো বন্ধুরা, ইন্ট্রো দেওয়ার কারণ হচ্ছে যে আমি ভিডিও শুরু করে ফেলি কিন্তু ইন্ট্রোটা আমাদের মিস্টেক হয়ে যায়, তাই এভাবে ভিডিওটি আজকে শুরু করলাম। তো বন্ধুরা, আল্লাহ তাআলা সৃষ্টি, এই অপরূপ সৃষ্টি, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা উপভোগ করতে করতে আমরা চলে যাব নাইক্যছড়ি। তো বন্ধুরা, আয়াতুল কুরসি শুনতে শুনতে এই আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি আমরা দেখতে থাকি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। বন্ধুরা, আমাদের এই রাস্তাটা এতটাই উঁচু নিচু যে আমাদের সামনে যে হাইসটি দেখছো, এই হাইসটি প্রথমে উঠতে পারেনি, বিদায় পিছনে ব্যাক করে। তো আমরা তখন ভিডিও করতে পারিনি, যদিও এখন ভিডিও করছি। দেখো ওখানে যে কিন্তু হাইসটা আর উঠতে পারছে না, তার অবস্থা খুবই কষ্টকর। তো হাইসের যে ড্রাইভার, তিনি বুদ্ধি খাটিয়ে এটা ডানে বামে মুড় খাটিয়ে তারপর গাড়িটা ওঠে। সিএনজিটাও একই অবস্থা। দেখো সিএনজি থেকে লোক নেমে কিন্তু সিএনজিটা এখন ধাক্কা দেবে। তো বন্ধুরা, বুঝতে পারছো এখানে আসলে অবশ্যই খুব ভালো ড্রাইভার এবং ভালো গাড়ি নিয়ে আসতে হবে। তো আমরা তো বাইক নিয়ে এসেছিলাম, যার জন্য আমাদের কষ্টটা কম হয়েছে। পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা, কত সুন্দর কারিগর তুমি, তোমার তো হয় না তুলনা। পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি। বন্ধুরা, আমরা নাইক্যছড়ি উপবন পর্যটন লেক, এখানে আসার কথা ছিল, সেখানে আমরা অলরেডি পৌঁছে গেছি। এখানে আমরা 30 টাকা করে টিকিট কেটে নিলাম এবং টিকিট কাটার পরে আমরা এখন ভিতরে ঢুকলাম। এই লেক পার্কটি নাকি অনেক সুন্দর, আমি যতটুকু শুনেছি তাই এখানে আসলাম। তো এখান থেকে এখন আমরা ভিতরে যাচ্ছি। দেখো ভিতরের রাস্তাটাই কত সুন্দর, কারণ এটা পাহাড়ের উপর করা হয়েছিল, যার জন্য রাস্তাটা এরকম নিচের দিকে গেছে। তো আমরা আস্তে আস্তে সামনে আগাই। তোমার মহিমা কত সুন্দর কারিগর তুমি, তোমার তো হয় না তুলনা। পাহাড় নগর ঘুরে ঘুরে দেখেছি তোমার মহিমা, কত সুন্দর কারিগর তুমি, তোমার তো হয় না তুলনা। এখানে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন, কেননা এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সামাজিক। আর এখানে আপনার বাচ্চারাও খেলার জন্য অনেক কিছু রয়েছে, আর ছবি তোলার জন্য অনেক ভালো ভালো স্পেস রয়েছে।
এখন আছি নাইকছড়ি ঝুলন্ত ব্রিজ। তো বন্ধুরা, আমি এর আগে রাঙ্গামাটি গিয়েছিলাম। তো রাঙ্গামাটির যে ঝুলন্ত ব্রিজে উঠেছি সেটা থেকে এটা অনেকটাই ডিফিকাল্ট এবং অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো লেগেছে। কারণ রাঙ্গামাটির যে ঝুলন্ত ব্রিজটা ছিল সেটা অনেক শক্ত ছিল, নড়তো না, এটা ঝুলে, যার কারণে একটু ফিলটা অন্যরকম লাগে, খুব ভালো লাগে। তো সামনে চলুন আমরা আস্তে আস্তে সামনে আগাই, আর আমরা সিনেম্যাটিক শটের মাধ্যমে এই ঝুলন্ত ব্রিজটি সম্পূর্ণ খুব ভিউ দেখতে থাকি। আমাদের ঝুলন্ত ব্রিজ ঘোরা শেষ। তো এখন আমরা ঝুলন্ত ব্রিজ থেকে চলে যাচ্ছি উপরে, কিছু সুন্দর জায়গা আছে সেখানে ছবি তুলবো এবং ভিডিও করবো, আপনাদের দেখাবো, তারপর আমরা এখান থেকে বিদায় নিব। তো বন্ধুরা, এখন আমরা যে উপরে আরেকটি স্পেসে চলে এসেছি, সেই জায়গাটায়, যে সামনের জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এটা অনেকটাই বান্দরবনের যে নীলগিরি ভিউ পয়েন্টটা ছিল সেরকম, যেটা ওঠার সামনে যেমন আপনি দেখতে পারবেন মেঘ এবং পাহাড়, আর পাহাড়, এখানে সামনে পাহাড় এবং গাছপালা দেখতে পারবেন, যদিও মেঘটা মিস করবেন, কিন্তু নিচে পাচ্ছেন লেক, মেঘের বদলে লেক। আর বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা আমাদের এই সিনেম্যাটিক শটের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি শেষ হতে যাচ্ছে। আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। वो तन्हा कौन है, अल्लाह अल्लाह, बादशाह वो कौन है, अल्लाह अल्लाह, मेहरबा वो कौन है, अल्लाह अल्लाह, क्या ऊंची शान है, अल्लाह अल्लाह, उसकी सब निशान है, अल्लाह। هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.